কনডেন্স মিল্কের মধ্যে কফি দিয়ে আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো। এই গরমে আপনাদের কলিজা ঠান্ডা করা একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। কনডেন্স মিল্কের সাথে দই দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকম পুডিং বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে প্রাণ ঠান্ডা করার ডেজার্ট বানানোর জন্য এখানে আমি একটি স্ট্যানার নিয়েছি। তো স্ট্যানারের মধ্যে আমি 400 গ্রাম টক দই নিয়ে নেব। দইয়ের মধ্যে আমি ভালো করে এর জলটা ঝরিয়ে নেব। এইভাবে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব জলটা ঝরানোর জন্য। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, দেখে নেব। এই যে দইয়ের থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে, দেখে নিশ্চয়ই না ফেলে আপনারা কিন্তু যে কোনো কাজে লাগিয়ে দিতে পারবেন। একটা পাত্রের মধ্যে আমি দইটা ঢেলে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম টক দই নিয়েছি। তো এর জন্য আমি 100 গ্রামের কনডেন্স মিল্ক নিয়েছি। তো এই ডিবাটার মধ্যে 400 গ্রাম কনডেন্স মিল্ক থাকে, এর মধ্যে আমি 100 গ্রাম নেব কনডেন্স মিল্ক, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে আমি ফেটিয়ে নেব। আপনারা যদি চান কনডেন্স মিল্কের ভিডিও দিতে, তো অবশ্যই আপনারা কমেন্টে একবার জানাবেন। আমি বাড়িতে আপনাদের কনডেন্স মিল্ক বানাতে হয় কিভাবে সেটা দেখিয়ে দেব। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে না এর মধ্যে কোনো ডেলা ডেলা থাকে। এইভাবে 2 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। তো এইদিকে কনডেন্স মিল্কের ডিবাটা আমি পরিষ্কার করে একটু জল দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, অল্প করে জল দিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেওয়া মাত্রই কালারটা কত সুন্দর এসে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি একটা মোল্ড নিয়ে নেব এটাকে ভাপানোর জন্য। এই যে একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে না তলায় কোনোভাবে লেগে টেগে যায়। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে বাটিটাকে ভালো করে একটু ট্যাপ করে নেব। করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি ওই বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। এই যে বসিয়ে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে, আর এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো এবার আমি একটা থালার মধ্যে মোল্ড আউট করে নেব, দিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই যে মোল্ড আউট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো আপনাদের আমি কেটেও দেখাবো। এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে।
এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমে আপনারা বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। ওপর থেকে আবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কেশরও দিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। তো আপনাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একটা পিস তুলে। এই যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়েও